ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر ومن يشكر فإنما يشكر لنفسه
وإذ قال لقمان لبنيه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم إن الشرك لظلم عظيم صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله جوڑے سبحان الله والحمد لله لا إله جوڑے سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে পড়ছি আল্লাহু আকবার আওয়াজ নাইনি সামনে নির্বাচন আইলে আওয়াজ দিবেন নাকি আর জোরে কোন আল্লাহু আকবার কবীরা والحمدلله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا সে প্রশংসা করলাম কার আল্লাহ সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলা ইজি বাইক মালিক শ্রমিকদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা শেখ সাজিদুর রহমান মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশ আল্লাহ হুজুরকে কবুল করেন আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব হুজুর আল্লামা মুফতি
আসায়াদুজ্জামান সাহেব, আল্লাহ মাওলানা হাফেজ আসাদ আল হাবিব সাহেব, আল্লাহ সবাইকে কবুল করুন। অদ্ভুত জনাব হযরত মাওলানা কাজী মঈনুদ্দিন সাহেব, জনাব বাবুল মিয়া, জনাব রুহুল আমিন খান প্রধান অতিথি, রুহুল আমিন খান বেলজিয়াম না, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, বলি আমিন। আজকের প্রোগ্রামে আমার পরপর যিনি আসতেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা নাসির উদ্দিন আনসারী সাহেব, আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। আর আলোচনা করছেন আল্লামা শাইখ ইখতিয়ার উদ্দিন সাহেব, মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব আখেরি মোনাজাত দিবেন নাকি? এবং এশার পর আলোচনা করেছেন আমাদের প্রিয় ভাই মাওলানা কারি জুনায়েদ আল হাবিব, আল্লাহ সবাইকে কবুল করুন। বিশেষ অতিথিবৃন্দ অনেকে রয়েছে। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা হোসেন মোবারকুল্লাহ দৌলতপুরী সাহেব, তত্ত্বাবধানে মাহবুব খান, রুহুল আমিন, ইসরাফিল মিয়া, জনাব শফিকুল ইসলাম রনি ভাই, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। শামীম মিয়া, আজিম মিয়া, আর এখানে যে নাম আছে এই নাম বর্তমান গেলে কিরণ তুরুষ পড়া কোরআন খতম করুন যাইব, এর চেয়ে বেলা 3 বার ইখলাস পড়ি লাগবা। যাক, সবার জন্য দোয়া, ঠিক না? বলেন ঠিক কিনা বলেন? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি, যেই মহান মুনিব আমাদেরকে এই কোরআনের বাগান, জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান মুনিবের দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলেন, নিয়ামত বাড়ায়া দেন কে? আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি এইভাবে আমার শুকর করো। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন আর দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা আদায় করতে বলছেন কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পড়ায় কে? আবার রাতের বেলায় ঘুম, আরামের ঘুমের বিছানায় ঘুমের মতন নিয়ামত আমাদেরকে দান করেন কে? সে আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। সূরা লোকমান, কোরআন কারীমের 114টা সূরার ভিতরে 114টা সূরার ভিতরে 31 নাম্বার সূরা, সূরার নাম হলো সূরা লোকমান। যারা বলেন সূরার নাম কি? সূরা লোকমানের 12 নম্বর এবং 13 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম। এই সূরা লোকমানের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায়ের কথা তিনি বললেন। আল্লাহ তাআলা বললেন, সুন্দর করে জানা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله। আল্লাহ তাআলা বললেন, আমি অবশ্যই লোকমানকে জ্ঞান দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, বুদ্ধিমত্তা দান করেছিলাম, যাতে করে আমার লোকমান যাতে করে শুকর আদায় করতে পারে। সম্মানিত মুহতারাম হাজির, শুকর আদায় করলে নিয়ামত বাড়ায়া দেন কে? আরো জোরে বলতে হবে, নিয়ামত বাড়ায়া দেন কে? মুহতারাম হাজির, শুকর আদায় করলে কেমন নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, ভালো করে কান লাগান। শুকর আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে নিয়ামত চাইতে হবে, কারণ আল্লাহর কাছে নিয়ামতের কখনো কোনোদিন কমতি হয়? দুনিয়ার মানুষের কাছে কমতি হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনো কমতি হয় না। মুসা কালিমুল্লাহর জামানায় একজন মহিলা এসে বললেন, ও মুসা কালিমুল্লাহ, আপনি দোয়া করেন আমার যেন সন্তান হয়, বিয়ে হয়েছে সন্তান হয় না। মুসা কালিমুল্লাহ পয়গম্বর, দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না?
কথা বলে না কেন, হয় কি হয় না? মুসা কালিমুল্লাহ দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, এই মহিলাটাকে একটা নেককার সন্তান আপনি দান করে দেন। দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন, মুসা এই মহিলার রেহেমে বাচ্চা নাই, ওই মহিলার কোনোদিন বাচ্চা হবে না। মুসা কালিমুল্লাহ তিনি বললেন, ও মহিলা, তোমার রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হবে না। এই কথা শুনিয়া মহিলার মনটা বেজার না খুশি? কথা কয় না, মনটা খুব বেজার। মহিলাটা দরবার থেকে চলে গেলেন। মুসা কালিমুল্লাহ, ও মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ এইদিকে দ্বীনি দাওয়াতের কাজ করেন, লাঠি নিয়ে বের হয়। লাঠি বুঝেন না? হাতের লাঠি, যেটা জমিনে ছেড়ে দিলে কি হয়ে যায়? অজগর। কথা কয় না, কি হয়ে যায়? অজগর, সাপ হয়ে যায়। মুসা কালিমুল্লাহ এইভাবে করে করে দাওয়াতি কাজ করতেছেন। হঠাৎ করে 2-3 বছর পরে মহিলা এসে হাজির। মহিলা এসে কই, মুসা তুমি বলেছো আমার বাচ্চা হবে না, এই 2-3টা বাচ্চা কই থেকে আইছে? আমরা হইলে কি কইতাম, হুজুর কি দোয়া করলাম, দোয়া তো কবুল হলো না হুজুর, তুমি হইলে বুয়া। কথা হয় না? আমি যদি এই কথা কইতাম, মহিলা কইতো, হুজুর তুমি কইছো বাচ্চা হইতো না, এই 2টা কইতে আনছি, বিকাশে আনছি। কথা কয় না? আমরা হলে এই কথাই কইতাম। আর আমার দেশের মহিলা যে চালাকের চালাক, এরা এলে কইতো, হুজুর তুমি কইছো বাচ্চা হইতো না, তো এই যে 2টা বাচ্চা করতে আইছে, বিকাশে নিয়ে আনছি। বাচ্চাগুলি দিছে কে? বলেন, কে দিছে? এইটা শুনিয়া মুসার কি খুশি না বেজার? মুসা বেজার হইয়া রাগে গুসায় সাজদার করে, আল্লাহ তুমি কইছো বাচ্চা হইতো না, লাগে আমি খুশি বাচ্চা হইতো না, এই 2টা করতে। আল্লাহকে, মুসা আমি দেখেছি তার রেহেমে বাচ্চা নাই, কিন্তু এই মহিলাটা হাল ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মহিলাটা হাল ছাড়ে নাই, আমার কাছে দোয়া করতে আছে। মহিলাটা দোয়া করে, আল্লাহ বাচ্চা দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, তবে তোমার কাছে ধন ভান্ডারের অভাব নাই। সুবহানাল্লাহ কইতেন না? ধন ভান্ডারের মালিক কে? না তালা বাবা, খেতা বাবা, জোরটা বাবা। আল্লাহর নবী দিয়া আল্লাহ গেল খালি হইয়া। কিটা নাউজুবিল্লাহ কইতো না কা? নবীর কোন খাজা পাইয়া শুনছে খাজা আজমিরে, কেউ ফেরে না খালি খাতে রে খাজা বাবার দরবারে। এত গাঞ্জাখুরি কথা কোন মুসলমান ইমানদারেরা বিশ্বাস করতে পারে না, পারে না, ঠিক না? আল্লাহর কি ধন ভান্ডারের অভাব আছে? জোরে কোন অভাব আছে? আরে খন্ড কয়দিন আগে বলতে আছে, আমাদের আল্লাহ না তাইর হিসাবে বানাইতে আল্লাহ পাকের 30 বছর লাগছে। নাউজুবিল্লাহ কইতো না? কয় বছর লাগছে? তার কাছে জিবরাইল কইয়ে গেছে। শয়তান খারাপ কয়, আবেগে এত কিছু কয়, যদি বেড়ারে ভালো লাগে বেড়ারে নিয়ে ভালো কথা কও, 30 বছর লাগছে। আল্লাহ বানাইতে 30 বছর লাগছে। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান ইমানদার, এই দেশে আবেগে যত ভণ্ডামি হয়, আমার দেশে এখানে উলামায়ে কেরাম আছে, মাদ্রাসার ছাত্র আছে, দেখেন যারা কোরআন সুন্নাহ দিয়ে আমল করে এদেরকে গালি দেয় ওয়াহাবি, আর যারা ভণ্ডামি করে এদেরকে নাম দেয় সুন্নি, ঠিক না? এই হলো বাংলাদেশ। যত মিছা কথা কইতারবেন নাম দিব সুন্নি না। গত পরশুদিন একজন আলেমের সাথে আমার কথা হলো, আমি বললাম ভাই, সে বলল হুজুর আমি সুন্নি করি। আমি কই ভালো সুন্নি করো, তবে রে ভাই খাঁটি ভাবে সুন্নি হও, বন্দামি কইরা সুন্নি হইও না, মাথার মধ্যে জট লাগাইয়া সুন্নি হইও না, গান্দা খাইয়া ইয়াবা খাইয়া মাথার মধ্যে বেড়া বেড়ি নাচানাচি করে সুন্নি হইও না। সুন্নি হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা সুন্নি হওয়া লাগবে। সুরে বলুন তো ঠিক কিনা? আমরা সুন্নি হইতে বাধা দেই না, আল্লাহওয়ালা হইতে বাধা দেই না, নবীওয়ালা হইতে বাধা দেই না। এমন কথা কেন বলো রে যেই কথা কুফরি হয়ে যায়? এমন কথা কেন বলো যেই কথা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়? এমন কথা বলো না যেই কথার দ্বারা ঈমান পর্যন্ত চলে যায়। মুসলমান বুঝলাম আমরা আল্লাহর কাছে ধন ভান্ডার কোনো অভাব নাই। আল্লাহর তো নবীর দিয়া আল্লাহ গায়েব হয়ে যায় নাই। আল্লাহ শুরুতেও আছে, শেষেও আছে, গোপনও আছে, প্রকাশ
উদ্দেশ্য আছে, কথা বলেন ঠিক না? আল্লাহু 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 আল্লাহু। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। বুকে তোমার নাম, বুকে তোমার নাম যেন রয় গো শুধু। আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ কোন এই আওয়াজ হইতো না? আমরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নরম না, গরমের সময় নরম, গরমের সময় গরম, এ কথা হয় না? এই জন্যই তো ভারতের হেরা কুমিল্লা দখল করব কইছে, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি দখল করব কইছে, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাম কয় নাই, ডরে কথা কয় না। কারণ তান্ডি জানে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ 10 চেয়ার লাগে কেউ না কেউ সার দেয় না, টাটা দিয়া সাইজ কইরালা। আর তোমরা যদি বাংলাদেশ দখল করতাইও, গিটার বক্স লয়া ইন্ডিয়া ফিরত যাইতাম না। গিটার বক্স আপনারা চিনছেন না মনে হয়। যাই হোক মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান রে মুসলমান ইমানদাররা, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান নরম না গরম? গোটা বাংলাদেশের জন্ম আলেমদের রাজধানী হলো ব্রাহ্মণবাড়িয়া, ঠিক না? এই জন্য মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান, ধনভান্ডারের মালিককে সন্তান দেওয়ার ক্ষমতা কার? সন্তান দেওয়ার মালিক কি আমাদের কেল্লা বাবা? কথা কয় না? তিতাসে বাহাসিল কেল্লা, তিতাসে বাহাসিল যাইলা গনে দলে উইটা খরু পুরা ছিল রে, কি মহিমা জানি কেল্লা রে। নাউজুবিল্লাহ কইতো না? আরে কেল্লা আল্লাহর ওলি মালিক, কিন্তু মহিমা তিনি জানে না। মহিমা আল্লাহর, মহিমা কেল্লার নয়, কথা বলেন ঠিক না? আল্লাহ আসমান দারে খুঁটি সারা বানাইছে, মহিমা আল্লাহর। আল্লাহ তাআলা বাবা আদম রে মা হাওয়ারে বাবা সারা মা সারা বানাইছে, মহিমা আল্লাহর। আল্লাহ ঈসা রূহুল্লাহর বাবা সারা বানাইছে, মহিমা আল্লাহর। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ রে শ্রেষ্ঠ নবী বানাইছে, মহিমা কেল্লার নয়, মহিমা আল্লাহর, ঠিক না? আমরা আল্লাহ ওলিদেরকে ভালোবাসি, কিন্তু ওলিদের নামে ভণ্ডামি করলে সার দিয়ে কথা বলি না। আল্লাহ গায়েব হয়ে যায় নাই, খালি হয়ে যায় নাই। নবীর ধন খাজা পাইয়া নবীও গায়েব হয়ে যায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন ভান্ডার খালি হয়ে যায় নাই, কারণ আল্লাহ তাআলা ধন ভান্ডারের মালিক। এই দুনিয়ার জমিনে ধন ভান্ডারের মালিক একজন আছে, জোরে বলুন তো তিনি কে? মুসা কালিমুল্লাহ, ভালো করে কান লাগান। মুসা কয়, আল্লাহ তুমি বলেছো সন্তান হবে না, তাই আমি মুসা বলে দিয়েছি সন্তান হবে না। আল্লাহ রে, তোমার তো পাইছে না, পাইছে তো আমারে। কথা কয় না? আল্লাহ তোমার তো পাইছে না, পাইছে আমার বেটি, আমার দর্শে মুসা। তুমি কইছো বাচ্চা হইতো না, আর এখন দুইটা কই থেকে আনছি, বিকাশও আনছি না, প্লে স্টোর থেকেও আনছি না, রকেটও আনছি না, নগদও আনছি না, দিছে কে? আল্লাহ। ধন ভান্ডারের কি আল্লাহর কাছে অভাব আছে? অভাব নাই। এই জন্য আপদে বিপদে মুসিবতে চাইবেন কার দরবারে? ওয়াত্তাখাযু মিন দুনি
কিছু করার ক্ষমতা নাই। ওদেরকে আমি আল্লাহ বানাইছি। আল্লাহর ওলিদেরকে বানাইছেন কে? পয়গম্বরদেরকে বানাইছেন কে? এই গোটা দুনিয়ার জমিনে কুল কায়নাত জোরে বলুন তো বানাইছেন কে? আমার আল্লাহ জবাব দেয়, মুসা ঠিক আমি সঠিকটাই বলেছিলাম, মহিলার কোনোদিন বাচ্চা হবে না। মুসা রে তোমার দোষ নাই, আমি নিজে বলেছি বাচ্চা হবে না, এই জন্য তুমি বলছো বাচ্চা হবে না। মুসা রে, মুসা কয় আল্লাহ যদি বাচ্চাই যদি না হবা, নাও যদি হয় আমার দিয়ে কেন বলাইছো? আর যদি আমার বলাইছো তো দুইটা দিলা দিতে। আল্লাহ তাআলা বলেন মুসা রে, এরে মুসা তোমার দরবার থেকে এই কথা শুনিয়া মহিলার মনটা খারাপ, কিন্তু মহিলাটা হাল ছাড়া নাই। মহিলাটা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার ক্ষমতা তোমার। আল্লাহ রে সন্তান না দেওয়ার ক্ষমতা তোমার। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও কথা কয় না, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও জোরে কোন কি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কয় মুসা রে মহিলা হাল ছাড়া নাই, সে যেখানে যায় আমার শুকর করে আর কয় আল্লাহ তুমি সন্তান দিলে আলহামদুলিল্লাহ, না দিলে আলহামদুলিল্লাহ। মাবুদ রে তবে আমি জানি তোমার না দেওয়ার ক্ষমতা নাই, তোমার কিন্তু দেওয়ার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের বাদশাহী আমার, মুলকি আমার। আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? সন্তান দেওয়ার ক্ষমতা কার? ছেলে দেওয়ার ক্ষমতা কার? মেয়ে দেওয়ার ক্ষমতা কার? বর্তমান সমাজে মেয়ে দিলে খুশি হয় না, ছেলে দিলে খুশি হয়। আর আমি আমার বাসায় একজন মহিলা ঢাকায় কাজের মহিলা, কত সুন্দর কাজকর্ম করে। মহিলাটার এর জামায় গুইসাইয়া নাক মুখ চোখ মুখ ফুলাই লেগেছে। কলিং বেল দিছে, আমি কিছু খুলতাম, এই বিটি দেখছি আর দেখে আমি দরজা খুললে আই পড়ছি। আমি আমার ওয়াইফের এর জিগার চৌকিতে হইছে, কয় না। আমার ওয়াইফে কয় কি হইছে আপা কোন? তো কাজের পরে বুয়া কই না, আমরা আপাই বলি। তো বলতেছে আপা কি হইছে কোন? আপনার বাইরে কিন্তু বুঝছে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, আপনার কই আলাম। এরপরে কইতে আছে আমার মেয়ে হইব দেখে আমার জামাই কালকা রাইতে আমার এটি ঘুষাইয়া রক্তাক্ত করে লাইছে। এসব কুলাঙ্গারেরা বিয়ে করার যোগ্যতা রাখে না, যারা কন্যা সন্তান পছন্দ করে না। তোর কেটা ঘুষে বিয়ে করতে বিল্লা বেড়ি যখন একা একা আসিল, আবিয়াটা আসিল, হেবলা বাচ্চা হইছে, তো বিয়ার পরে হইছে। তো বিয়ার পরে যদি বাচ্চা হইয়া থাকে, মেয়ে হইয়া থাকে, তো দুস্তরও আছে। কথা কানাকা, কথা কানাকা, তাহলে তো তোরও দোষ আছে, তো তোর তারও তো করে সাফা সুফার জওয়ানদের কাম আছে। কথা কানাকা, চিন্তা করছেন নি কারো বার্তা? এরকম অসংখ্য কুলাঙ্কার স্বামী আছে, মেয়ে হইলে বউরে মারধর করে। আর একটা 6টা মাইয়া হইছে দেখা 6 নম্বর কথা হইন হেতে তালাক দিয়েছে। তারে সিহুন সিংলা দিয়া আর ফাঁসাড়ার মধ্যে ফাট করে দিয়া ফেনাওয়ালা ফুসকরি মাগ মাইয়া সে তো সুবাড়িতে ধরে রাখুন যাইতো। তোকে সাইজই নইলে কথা কর ঠিকই না। তে মনে করছো যে মেয়ে যখন হয়েছে দুষ্টায়, তো তাই রইব কা? বেড়ি যখন আবিয়াতে আসিল, বেড়ির বাচ্চা কাচ্চা হয়েছে না, বিয়ে হওয়ার পরে তোর কাছে বিয়ে হয়েছে পরে বাচ্চা হয়েছে, তো দোষ তো হে বেড়ির একা হইব কা? তোরও দোষ আছে। কথা কয় না খা মুসলমান ইমানদারেরা, এইরকম কুলাঙ্গার জামাই বাংলাদেশে বদল নাই। কথা কয় না মুসলমান রে, কত মা বোনেরা কন্যা সন্তান হয় বলে নির্যাতনের শিকার হয়, আর যৌতুক খাওয়ার লেগে আরো বেশি যৌতুকের জন্য নির্যাতিত হয়। তুই যদি বিয়া করে বউটা ফালতার তোরে কেডা কইছে বিয়া করতি? রাসূল কয় রোজা রাখো। কথা কয় না, রোজা রাখো, বিয়া করতে কেডা কইছে তোমারে?
মুসলমান ইমানদারেরা ভালো করে কান্না গান, তাহলে বুঝলাম ছেলে হোক মেয়ে হোক সন্তান দেখে। যার সন্তান নাই জিগান কত কষ্ট যার সন্তান হয় না। সারা বাংলাদেশে কত জ্বালাই প্রোগ্রামে যায়, কত মানুষ এসে কত পুরুষ এসে দোয়া করে, হুজুর গো বিয়ে করছি 7 বছর 8 বছর 14 বছর 15 বছর 20 বছর, হুজুর গো বাচ্চা হয় না। আল্লাহ যদি একটা মায়া হইল দিত তো খুশি হইতাম, বেটাকা পায় না আর তে পাইয়া মূল্য বুঝে না। কথা কোন ঠিক না মুসলমান রে? মুসলমান ইমানদারেরা নামে নামে মুসলমান হইলে চলবে না, কাজে কর্মে মুসলমানই তো থাকা লাগবে, ঠিক না? বললেন মুসা কালিমুল্লাহ রে, এই মহিলাটা হাল ছাড়া নাই। মহিলাটা কই আল্লাহ সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহ এই মহিলা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া পরওয়ারদিগার, সন্তান না দেওয়ার তো ক্ষমতা নাই, তোমার তো সবই দেওয়ার ক্ষমতা। আল্লাহ তাআলা আমি বিশ্বাস করি সন্তান দেওয়ার ক্ষমতা তোমার আছে, যদি না থাকতো তোমার কাছে চাইতাম না, তোমার কাছে তো ক্ষমতা আছে। আল্লাহকে মুসা রে এই মহিলার কথাগুলি আমার আরশে আজিমে গিয়া ধাক্কা লাগছে। সুবহানাল্লাহ কইতেন, এই আরশে আজিমে গিয়া ধাক্কা লাগছে রে মুসা। আমি আল্লাহ তাআলা ওই মহিলার দোয়া কবুল করিয়া আমি আল্লাহ তাআলা তাকে সন্তানের অধিকারী বানায়া দিলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকে ধরো, ধরার যেজন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার কোন, এই আওয়াজ হইতো না, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য শুকর আদায় করার কারণে, আল্লাহর কাছে যাওয়ার কারণে মুসা কালিমুল্লাহর যুগের ওই মহিলাটারে সন্তান দিলেন কে? এই জন্য সব সময় শুকর করব কার? জিকির করব কার? তাসবিহ পড়ব কার? চাইব একমাত্র কার দরবারে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয়, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ কয় আমি অবশ্যই লুকমান হাকিমকে জ্ঞান দিছি, বুদ্ধি দিছি, মেধা দিছি, তীক্ষ্ণ মেধা। আমি আল্লাহ তাআলা লুকমান হাকিমকে জ্ঞান দান করলাম, বুদ্ধি দান করলাম, যাতে করে লুকমান আমার শুকর করে। কারণ শুকর করলে নিয়ামত দেয় কে? আর লুকমান হাকিম ওয়াজ করে, হাজার হাজার লোক ভিড় জমায়, ভালো করে গান লাগান। কে সেই লুকমান? লুকমান হাকিমের পুরাটা কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠায়া দিলেন। কে সে লুকমান? বেটা দেখতে লম্বা না, দেখতে হইছে বাইটা, নাকটা মোটা সাবডা খালা। মুসলমান ইমানদারেরা মনটা বড় ভালা, আল্লাহ তাআলার কাছে এত দামি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে 3 জন ব্যক্তি কালো আছেন। কয়জন? কথা কয় না কয়জন? 3 জন ব্যক্তি কালো রে। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
নবীর একজন সাহাবী একজনের সালাম দিলেন, মনটা বেজার। যাদের মন বেজার, মন খারাপ, সালাম দিলে উত্তর দেয় না, বেশিতে বেশি হলে মাথা ডালা রাখবো, সুবিধা না, কথা কয় না, আছে না? এমন কিছু লোক আছে ভালো অবস্থানে আছে, সুখে আছে, আরামে আছে, সালাম দিলে এর ঘরে বেড়া মাথে না, মনে হয় মুখের মধ্যে মেরা পিঠা ঢুকাইছে, মাথা না, সালাম দিলে মুখে মেরা পিঠা আমটাইছে না, আসেনি এমন? সালাম দিলে উত্তর দিতে চায় না, আরে বেটা বসে উল্লা বেটা, গরিব নাকি বেটা? মুসলমান ইমানদাররা, ওই সাহাবীর মনটা বেজার, সালামের উত্তর নিয়েছে, হ্যাঁ, তবে অস্বাভাবিক ভাবে নবীর সাহাবী জিগায়, ভাই কি হয়েছে? কই ভাই সালাম দিছো ভালো কথা, কিন্তু কই কিন্তু তোমার মন কি কোনো সমস্যা? কাহা মনের মধ্যে বড় কষ্ট। কি কষ্ট? আমি খালা মানুষ, আয়নার দিকে তাকাইলে একবার তাকাইলি, দ্বিতীয়বার আমি নিজের চেহারা আর চাইতাম মনে হয় না, কালা মানুষ। নবীর সাহাবী উত্তর দেয়, এ আল্লাহর বান্দা, তুমি কি শোনো নাই ইসলামের মধ্যে 3 জন কালো ব্যক্তি আছিল, ওই 3 জন কালো ব্যক্তি কিন্তু আল্লাহর পছন্দের। সুবহানাল্লাহ। তুমি তো বেলালের মতন কালো না, তুমি তো মুহাজ্জারের মতন কালো নাও, তুমি তো লোকমানের মতন কালা নাও, এরা তোমার তে কালা আছিল। লোকমান হাকিম তোমার তে কালা আছিল, হযরত বেলাল তোমার তে কালা আছিল, হযরত মুহাজ্জা হতো ওমর ইবনে খাত্তাবের পিতদাস মুহাজ্জা রাদিয়াল্লাহু তাআলা তোমার তে কালা আছিল। তো তুমি কি জানো এরা 3 জন আল্লাহর কাছে দামি হয়ে গেছে? সুবহানাল্লাহ কই না? তখন লোকটা খুশি হয়ে গেছে গা, সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান, কালকে কিতাবের ভিতরে দেখলাম, গতকাল শেখ সাদী রাহমাতুল্লাহর পায়ের মধ্যে জুতা নাই, মনের মধ্যে বড় কষ্ট, জুতা নাই পায়ের মধ্যে, ওনার পায়ের মধ্যে জুতা নাই, মনে বড় কষ্ট। উনি বাজারে গেলেন, বাজারে গিয়ে তাকায়া দেখে রে একটা লোকের ফাউই নাই, ফাউই নেই। এবার ইমাম শেখ সাদী রাহমাতুল্লাহ কয়, আমার 2 পায়ের মধ্যে জুতা নাই, মনে বড় কষ্ট আছিল, কিন্তু এই লোকটার তো ফাও নাই, জুতা করবো কেমনে? আমি আল্লাহর কাছে শুকর গুজার করি, আল্লাহ তো আমার 2টা ফাও দিয়া রাখছে। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদাররা, ওই সাহাবীর মনটা বড় ভালো হয়ে গেল গা। বেলাল যদি আমার চেয়ে কালো হয়, লোকমান হাকিম যদি আমার চেয়ে কালো হয়, হযরত ওমর ইবনে খাত্তাবের কিতদাস মুহাজ্জা রাদিয়াল্লাহু তাআলা যদি কালো হয়, তাহলে আমি দাঁড়াতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান রে, এই লোকমান হাকিম এই পর্যায়ে আসলেন, জ্ঞানের পর্যায়ে আসলেন, হাকিমের পর্যায়ে আসলেন, বুদ্ধিমত্তার তালিকায় আসলেন। এমনে এমনে নাই, লোকমান হাকিম শুকর আদায় করত সব সময়, সুখে দুঃখে শুকর আদায় করত। লোকমান হাকিম একদিন ওয়াজ করতেছে গাছ তলায়। কোন তলায়? আমনগরে একটু আয়োজন কইরা দিছে, যাক মাঠের মধ্যে খোলা ময়দানে বসছেন, গরমের দিন, প্যান্ডেল দিল, পারতো দিছে না, আরামের লেগে, বুঝছেন নি? তো যাই হোক, আমরা বাঙালি তো বেশি আরাম সহ্য হয় না, আরামে বেরামে দুটো না। দুহানো গিয়া 4 জনের টেবিলে 6 জন বয়, বইয়া বইয়া টিভিতে গান দেখে, কথা কয় না, কি দেখে? বইয়া বইয়া গান দেখে, বইয়া বইয়া গান দেখে। আর গানও কেমন জাতের গান? বাউল গান, ফাউল গান, কথা কয় না? বাংলাদেশে যত গান ভাইরাল হয়, আর এই গান যদি হিরো আলমে গাইতে রে, এটা জীবনের লেগে দর্শনীয় জায়গা, এটা আর কেউ গায় না, কথা কয় না? এই যে রানু মন্ডলের গান, তেরি মেরি সেরি মেরি সিরাবিরা, শেষ। কয়দিন এটা ভাইরালের জগতে আসেন, শেষ। মধু হই হই বিষ খাওয়াইলা না, গাঞ্জা খাওয়াইছে, শেষ। হাত কেটে ছাগল বন্দি, এইটাও শেষ, কথা কয় না? এ মুসলমান ইমানদাররা, এর ঘরে তরমুজের সিজন আইছে, কয় মধু মধু, ফায়ার সার্ভিসে খবর দে আগুন আগুন, এটা কদিন গেল, শেষ। মুসলমান রে, যত গান ভাইরাল হয়, 1 মাস 2 মাস 3 মাস পর এটা কুত্তাও মুখে লয় না, ও কথা কয় না? এই মুসলমান ইমানদাররা, আমার প্রোগ্রামের সিজন শুরু হইল 2024-এ।
শুরু হয়েছে বড় মামা। এই বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন হোটেলে যায়, গিয়ে দেখি গান লাগাই রাখছে। ও গানও আবার কেমন জাতের গান, গানটা গাইতে আছে, গাঁজা খাইয়া শুইয়া থাকি, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। নাউজুবিল্লাহ কয় না? আচ্ছা কই গাঁজা খাইয়া হইয়া তাকি হিতানা হুস্কুনি দেখি, তো তুই গাঁজা এমন খানা খাইছ হিতানো তো হুস্কুনি দেখবি। কথা কন ঠিক কি না? ও তে যদি সুস্থ সবল থাকতো তো হিতানো দেখ লইলে বালিশ চাদর খাট, ঠিক নি? তো তে এমন খানা খাইছে তো হিতানো হুস্কুনি দেয়। আবার কই বাজার দেখি তাল গাছের মাথা। আমাদের মুগরা বাজার, দেবগ্রামের বাজার তাল গাছের মাথা। তো তাল গাছের মাথা দেখবো তো যে খাইছে এইটা এইটা ওভার। কথা কয় না? কি ওভার? এর ফলে কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। ওমা 16 বছর তারা নৌকা মার্কা মিছিল করছে, এরা গাজার নৌকা ঠেইয়া পাহাড়ে দিতেছে। তো তে নিব কেমনে? তুই একজনে তুই নিবি কেমনে? মুসলমান এমন গান গায়, গানের লগে বাস্তবতার কোন মিল। কথা কয় না? বাস্তবতার লগে কোনো মিল নাই। আমরা দেশে কলরব শিল্পী গোষ্ঠী আছে, সাইমন শিল্পী গোষ্ঠী আছে, দামামা শিল্পী গোষ্ঠী আছে, এরপরে মুসলমান ইমানদারেরা সাইদিয়া শিল্পী গোষ্ঠী আছে, কলতান শিল্পী গোষ্ঠী আছে, দাবানল শিল্পী গোষ্ঠী আছে, গুমতি শিল্পী গোষ্ঠী আছে, তিতার শিল্পী গোষ্ঠী আছে। শিল্পী গোষ্ঠী তারা হাম নাচ গায়, দেশাত্মবোধ গায়, বাস্তবের লোক মিল আছে। বাংলাদেশে যত গান গায় বাস্তবতার লগে কোনো মিল নাই, ঠিক না? এই দোকানটা ঢুকিয়া গিয়া 6 জনের টেবিলে 8 জন বয়, 4 জনের টেবিলে 6 জন বয়, 4টা বয়, আর বয়ে বয়ে গান দেখে। কথা কয় না? কিটা দেখে? এই গান দেখে। গান বাদ্যযন্ত্র কোরআন কারীমের মধ্যে সরাসরি হারাম করে দিলেন কে? তো খোলা ময়দানে লোকমান হাকিম কথা বলে লোকের আইসা জমা হয়, নিজ দায়িত্বে আইসা জমা হইতে আছে যে তার সামনে এত লোক কেন? খেয়াল করেন, লোকমান হাকিম আলোচনা করতেছেন, শত শত লোক ভিড় জমায়। এমন সময় কিনারা একজন লোক দাঁড়ায়া লোকমান হাকিমের দিকে তাকায়া রইছে, অপলক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছে। কি দামি দামি কথা কয় লোকমান হাকিম। লোকমান হাকিম কথা বলতেছে, হাজার হাজার লোক ওনার ওয়াজ শুনে পরিতৃপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? মানে আমরা দেশে তো ওয়াজের লোকে কিন্তু হাসান লাগে, কুদুর কান্দানো লাগে, ঠিক না? জামালপুর শেরপুর নেত্রকোনা গেছি মাহফিল, আমার টুকেন দে হুজুর হাসান না কি রে? আমি হাসাইতাম। আচ্ছা প্রসঙ্গে তো কুদুর হাসির কথা এমনি তো আইব, এবার হাসাইতাম। যখন এই কথা কইছে বাউনবাড়া ভুলা না ভিতরে আগুন, আমি কই আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার কোনো দোষ নাই, দোষ তারার। সূরা ফুরকানের তাফসীর করতেছি, মজা লাগছে না? তারা আমি বলা আসাইতাম। দুষ্কার কমিটি একবার জোরে নিয়া কইছে হুজুর আমরা দোয়া করেন। এবার সুৎখুর দোয়া করতে পারতাম না। আর পরে না দোয়া করেন কইরে যাওয়ান লাগবে। এবার আল্লাহ আমার কোনো দোষ নাই, এবার সুদ খায়। আকারে জিতে দোয়া সাইডে দিয়ে বসছি। চিন্তা করেন, কোরআন সুন্নাহর কথা শুনতেছে, আমরা বাঙালি এমন নষ্ট, টিকটক ভিডিও বাইরুইয়া জাতি নষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা টিকটকে সময় দিব, ওয়াজ হয় সময় দিত না। গিয়ে দেখেন ওর গুলাবান রাস্তাঘাটে সিফাসাবাদ ফ্রি ফায়ার খেলতেছে। কথা কন ঠিকই না? সৈয়দপুর গেছি প্রোগ্রামে, তো যাওয়ার সময়, যাওয়ার দিন বিমানে গেছি, আওয়ার দিন ট্রেনে। কি তো ট্রেনে যখন আইতে আছে, হঠাৎ কইরা এমন একটা জায়গায় ট্রেন গাড়িটা থামাইছে, একটা স্টেশন আর কি, থামাইছে ছায়া দেখি লেখা রাখছে টয়লেট। একটা নিষেধের লেখা রাখছে এটা টয়লেট না, এটা ফ্রি ফায়ারের জায়গা। টয়লেটে বই ও ফ্রি ফায়ার খেলে বলাবান। কথা কয় না? কথা কয় না? আছে না ভাই? যাই হোক মুসলমানেরা,
লোকমান হাকিম ওয়াজ করে, লোকেরা নিজ দায়িত্বে আইসা আইসা শুনতেছে, যেমন আপনারা নিজ দায়িত্বে আইসা আইসা শুনতেছেন। অনেক লোকে মাঠে সাইরকাল দিয়ে খারিয়া খারিয়া কথা কয়, মানে তে কথা কইতে আর আমরা পারি না। কথা কয় না, কথা কয় না। মুসলমান, ওই একজন রাখাল দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে, এটা কি ওই লোকমান যেই লোকমান আমার লোগো বকরি চড়াইতো? ওই লোকমান এত দামি পর্যায়ে আসলো কিভাবে রে? কেমনে কিভাবে এই পর্যায়ে আসলো? লোকমানে কি আলোচনার পরে লোকগুলি চলে যাচ্ছিল। যখন লোকগুলি চলে যাচ্ছিল, এ রাখাল আর যায় না। রাখাল লোকমানে কিমের দিকে অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে রে। এইবার লোকমানে কিম জিগায়, ভাই আপনি কিছু বলবেন নাকি? বলে হা। এবার ওই লোকটা, মনোযোগ দেন, এবার ওই লোকটা বলতেছে, হ্যাঁ আমি একটা কথা বলি। লোকমান রে, তোমার নাম লোকমান? কয় হ্যাঁ আমার নাম লোকমান। তুমি কি সেই লোকমান যেই লোকমান আমার সাথে বকরি চড়াইতো? দেখতে তোমার মতন খাওয়া, দেখতে তোমার মতন নাকটা মোড়া চ্যাপটা, দেখতে তোমার মতন বেটে খাটো মানুষ। আমি চিন্তা করতেছি ওই লোকমান কিনা। লোকরে কি আমার দাঁড়াইয়া রাখালের জবাব দেয়, ও ভাই আমিও তো সেই লোকমান যেই লোকমান তোমার সাথে মাঠে ময়দানে আমি বকরি চড়াইতাম। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে প্রতিষ্ঠিত হওয়ার পরে অতীত ভুলে যায়, ঠিক কি না? কম আমগো সমাজের মানুষ লিখিত হইতো, না আর 14 কোটি রাখাল ছিল না, ও না আর 14 কোটি বকরি চড়াইছে না। আর লোকমান হাকিম সহজ বলতেছে, হ্যাঁ ভাই আপনি যে লোকমানের কথা বলতেছেন আমি সেই লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? ওই রাখাল আশ্চর্য হইয়া বলে, এ লোকমান তুমি এই পর্যায়ে আসলা কেমনে? আমিও তো তোমার মতন রাখাল ছিলাম, তুমি এত বড় জ্ঞানওয়ালা হিকমতওয়ালা হলা, আর আমি কিন্তু রাখালেই রয়ে গেলাম। লোকমান হাকিম রে, তুমি এই পর্যায়ে আসলা কেমনে? লোকমান হাকিম কয়, আমি এই পর্যায়ে এমনি আসি নাই, আমি 10টা কাজ সব সময় আমি আদায় করি। সুবহানাল্লাহ। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আমি হারাম জিনিসের দিকে তাকাই না। জোরে কোন 1 নাম্বার কি? লোকমান হাকিম কয় 10টার মধ্যে 1 নাম্বার, আমি হারাম জিনিসের দিকে তাকাই না। এই চক্ষুটারে হারাম জিনিস থেকে আমি বাঁচায় রাখি। আর এখন বর্তমান যুবক যুবতীরা হারাম জিনিস না দেখলে তার ঘুম আসে না। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টিনি তো জামানায়। মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে। মানুষ পাল্টে গেছে, সাটো পেনাটো সাটো, চুলগুলি খাটো খাটো, ওই দিকে গেলে দুচোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দাঁড়াই দেখি পুরুষ মানুষ না, মুসল্লাইয়া দাঁড়ায় আছে, মিস্টার জরিনা আপা, মিসেস আপা দাঁড়ায় আছে, মুসল্লাইয়া দাঁড়ায় আছে, জরিনা আপা। আগের মতো শান্তি দেওয়ার এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানায়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে, ঠিক না? মুসলমান হারাম জিনিস দেখে, এমন কি এই হারাম জিনিস বানায় না একদল গ্রুপ আছে, টিকটক বানায় না বউ ব্যবসায়ী। কয়দিন আগে আমি এক মাহফিলে কইছি বউ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? ইতান্ডে কইছি তোরা ইটা সাইডা দিয়া ভিক্ষা করে লাগ, ঢাকা মিরপুর আমার বাসা, আক্কের বালা করে ভিক্ষা দিয়ে দেন, তো বউ নিয়ে ব্যবসা করিচ্ছে। কথা কয় না, একটা বউ পাইছে, তে ওই বিয়া করছে, আর কেউ বিয়া করছে না। তার একটা লাল বউ আছে, আর কেউ ওই বউ নাই। আছে কি না? বিয়া করে ফেসবুকও দিছে। তো ফেসবুকও দেওয়ার মানে কি বুঝছেন না? বিয়া যার যার বউ সব সকলটা দালাইছে ওয়াক্ফ কইরা।
নাউজুবিল্লাহ কইতো না। না নমুনাটা এমনই হয় যে বিয়া করে ফেসবুকে দিছে বুঝাইতেছে খালি কি আমার ওই হকলের হক আছে না? আসেনি এমন খোলাফা? আসেনিও? তে বউলে কক্সবাজার গেছে, সেন্ট মার্টিন গেছে, জাফলং গেছে, তে আবার লাইভ করতেছে বউরে বউ অফিসে দিয়ে মুখটা চুপকা করে এটা করে কথা কয় না। মায়ের পেটের সেলফি আর কুত্তার মুখ একরকম। এ কথা কয় না রে। কুত্তার মুখ বান্দরের মুখ সেলফি 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 ওলির করে সেলফি ওলি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত শয়তানের ভক্ত। কথা কয় ঠিক না? তিনি ছিলেন তার বউটা আর তিনি গাইস আমরা কক্সবাজার আছি, গাইস আমরা সেন্ট মার্টিন আছি, গাইস আমরা এই মুহূর্তে দেখেন আপনাদের ভাবিকে নিয়ে এসেছি, গাইস আমরা জাফলং আছি, ফেরেশতা রাখা বাতি যা কবরে আইস ফাসার সামনে লাল কইরা লাইয়াম। কথা কর ঠিক না? কি একটা বউ ব্যবসায়ী হইছে তাই, অসংখ্য বউ ব্যবসায়ী কাপড় ভিডিও বানায়, এই বউ ব্যবসায়ী এটা কি হালাল না হারাম? কুত্তার পায়খানা খাই গিয়ে তো ওইটা করেছে, বউগারে দায়ুস বানাইছে, তে ও দায়ুস হয়েছে, তে চিন্তা করছে আমি জাহান্নামে একা গিয়ে লাভ কি তাইরেও লইয়ে যাই। কথা কয় না কা? দায়ুসরা যাবে কোথায়, জান্নাতে না জাহান্নামে? কথা কয় না, কোথায় যাবে? তাহলে মুসলমান ইমানদারেরা হারাম কাজ থেকে বিরত থাকা লাগবে, হারাম জিনিস দেখা থেকে বিরত থাকা লাগবে। লোকমান হাকিম বলতেছে আমি যে এই পর্যায়ে আইলাম, 1 নাম্বার হারাম জিনিস থেকে চক্ষুটারে বাঁচাই রাখবা, হারাম জিনিস থেকে নিজেরে বাঁচাই রাখবা। কে বলে এই কথাটা? লোকমান হাকিম বলতেছে। 2 নাম্বার জিহ্বাকে অশ্লীল কথাবার্তা থেকে জিহ্বাটারে বাঁচায় রাখবা। এই জিহ্বা দিয়া কত মিছা কথা কয় বাংলাদেশে আছে না না? এই জিহ্বা দিয়া যত মিছা কথা, তারে ফোন দিছে কয়াছ আখাউড়া বাজারও তে অহনো সুলতানপুর রইছে কইলাম। কথা কয় না? এই জিহ্বাটা দিয়া আমার সাথে একজন গাড়িতে উঠছে, উঠিয়া তো আমি তো সামনে বয়ে রয়েছে, তো পিছিয়ে বয়ে রয়েছে, হা হা ভাই হ্যাঁ আই বলছি যাত্রা বাড়ি পার হয়ে গেছে, আমি সিটাং রুট আছে আর যাত্রা বাড়ি পার হয়ে গেছি গা। তো কই পাইছেন মিয়া? আমি বাজান মিশা কথা কখন এটা দেখতারি না, বারবার সিটার এটি দেখতারি না। যত রক্তের সম্পর্ক হোক, যারা বিশ্বাসঘাতকতা করে এটি মানুষ আমি দেখতারি না। আর যারা ভণ্ডামি করে, শিরিক করে, বেদাত করে, তাই জামাই ফাও টিপে না, তাই জায়গা ফির বাবার ফাও টিপতে কথা কয় না রে। এমন ভণ্ডামি আসেনি? কথা কয় না আসেনি? এই কয়দিন যে মাজারও হামলা হয়েছে আমি দেখছি, যেই মাজারও গাঞ্জা মদ খানা চলতো, বেটা বেটি নাচানাচি হইতো, ইহানো কিছু হামলা চালাইছে। ও কোনো মাদ্রাসা ছাত্ররা না, হুজুররা না, তৌহিদি জনতা। কেউ কোনো হুজুরা গেছে, মাদ্রাসা ছাত্র গেছে না? আমরা দেশ কিরে এই কথাটা ক্লিয়ার করছি কিরে, আমরা দেশে কোনো তার না হইতে হুজুররা গেছে। কয়দিন আগে যে KFC-তে জুতার দোকানে যে হামলা হয়েছিল শুনছেন না? কত কটা নাম দিয়েছে, হেফাজত, জামাত, কিন্তু গিয়া দেখে 16 বছর যারা খাইছে তারা। আমার কথা কয় না? ও একজন না, ইতান 55 জন। কয়জন? 55 জন। কোন মতে চায় খালি হুজুরার দুর্নীত। কালকে যে সর্বস্তরের ওলামায়ে কেরাম, আমাদের আব্দুল মালিক সাহেব হুজুর সহকারে, আবরারুল হক, রেজাউল করিম আপনার ভাই সহকারে, ডক্টর মিজানুর রহমান আজহারী, আরো যত ওলামায়ে কেরাম, নাম না জানা যত ওলামায়ে কেরাম ওখানে যে গেছে, এইটার আমাস হয়ে গেছে। আফা যাও চিন্তা করছিল আইব, আমার মনে হয় কালকার আন্দোলন দেখা আফা চিন্তা করছে যাওনের নাম লোন দিত না, আস্তাগফিরুল্লাহ তুইলে আমার কথা কয় না, কথা কয় না। কালকেও চাইছে একটা দল হামলা টামলা চালাইয়া দূর দিত হুজুররা। আমার কথা কয় না কা? ও অনেক চেষ্টা করতেছে, আসলে হুজুরের দূর বিচারে পায় না, কিতা করব? তখন কয় রাজাকার, ও জঙ্গি, ও মৌলবাদ। ভাই এইগুলো 16 বছর খাইছে, অহন আর কেউ খায় না। কথা কয় না রে। এই জিব্বাটা শেষ করছে ইতান দিবি। কথা কয় না কা? কি শেষ করছে?
এই জিব্বাটাতে ফাঁক ফাঁক মিশা কথা কইতো, কাদের কাকু কইতো খেলা হবে। ওমা এই বাটপাড়া 2022 সালে কাদের কাকু কুমিল্লা টাউন হলে আইছে। আমার আবার কুমিল্লা প্রোগ্রাম আছে, তো টাউন হলের মধ্যে আইয়া কইতাছে 16 কোটি মোবাইল কে দিয়েছে। এদের ফাঁসাটা গুলাম যেটি আছে হারা সরকার দিয়েছে। আচ্ছা 16 কোটি মোবাইল সরকার দিয়েছে, আপনারা কিনছেন? কেউ নিজে কামাই করে কিনছে, কেউ রে বাইয়ে দিছে, নালে বাফে দিছে, বঞ্জামায় দিছে নাকি? কোয়াইতেছে 16 কোটি মোবাইল, তখন কো পালাবে কোথায়? পালাবো না, তখন তুমি কই কথা কানা কথা কানা। আমার কথাটা বলা হলো, আমার এই কথাটা বলার একটা লজিক আছে। লজিকটা হলো ভাই তুমি দল করো, তুমি নেতৃত্ব দাও, এমন ভাবে নেতৃত্ব দাও যখন ক্ষমতা থাকবে না তখন তোমাকে মানুষ সম্মান করতে ভুলবে না। আর তুমি এমন নেতাগিরি দেখাই গেছো ফলায়া তাহে। কালকা দেখছি ঘুমটা দিয়া কথা গানা কাদের কাকু মনে শরীরটা বালা না, দুর্বল হয়ে উঠছে, হাসপাতাল মনে যাইতে লইছিল, গাড়ি পাইছে না, এও তাও মুখটা ডাক্কা বাই রয়েছে। তো লাভ কি তৈল রে ভাই? এই জিব্বাটা দিয়া সাফাবাজি কইরা লাভ আছে? কথা কেন লাভ আছে? এই জিব্বাটারে কন্ট্রোল রাখা লাগবে। কথা কেন কথা কেন কথা কেন? এ মুসলমান, এই ডক্টর ইউনূস তো এই জিব্বা দিয়ে কইছে পদ্মা নদীর উপরে তুললা এবার টুস করে ফলাই দিব। এবারটা তো বইয়েছেরা কিন্তু এই কথা দিয়ে আবার কইছে। কথা কেন কইছে নিও? এবার কিন্তু ঠান্ডা মাথার খেলোয়াড়, এটা চিলাফাল্লা করবেন না। তো যাই হোক, জিব্বাটারে কন্ট্রোল করে রাখতই। কথা কেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আপনার আমার এলাকার মানুষ এই জিব্বাটা দিয়া মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, কিন্তু আমাদের সমাজের ভিতরে মিথ্যা অপবাদ দেয় মুসলমান ইমানদাররা। এই দেশের মধ্যে আওয়ামী লীগ এরা পতন হইতো না, পতন হওয়ার পিছনে আলেমদের বদদুয়া, মজলুমদের বদদুয়া, মা হারা সন্তানের বদদুয়া, সন্তান হারা মা বাবার বদদুয়া। কথা বলেন ঠিক না? অনেকে কয় বিএনপি আইলেও এর চেয়ে বেশি করবো। আমি চিন্তা করছি বিএনপি আইলে তো এতটা খারাপ করতো না, কারণ কালকে এক নেতার লাগে তর্ক হয়ে গেছে। আমার এক দোকানে বসে পরে তর্ক বিতর্ক হয়ে গেছে। একবার কয় এমনি এমনি, আমি কো শুনেন আওয়ামী লীগের একটা নেতা যে কি এফআইআর করছে হগল বিএনপি মিলে গেলাম এতটা এফআইআর করতে পারছে না। সত্য কথা যেটা, কথা কয় না। যাই হোক, আমাদের কথা হইলো দেশটা সংস্কার হোক, সংস্কারের ঘরে নির্বাচন দাও, নির্বাচন সব দেখছি, এখন নির্বাচন সারা দেখে লইকিতা হয়। এ কথা কয় না রে। তবে ডক্টর ইউনূসের কাছে মিডিয়ার মাধ্যমে আমার একটা আবদার, বা আন্দোলন থেকে কুমিল্লা পর্যন্ত রাস্তার যে অবস্থা, কোমর ভাঙ্গা জায়গা, এরপরে প্রেসার বাইরা জায়গা, ডায়াবেটিস বাইরা জায়গা, আল্লাহর দোহাই লাগে এই রাস্তাটা ঠিক করে নেন। আর করবার থেকে আখাউড়া এই রাস্তাগুলি দেশে তো অসংস্কার রাস্তাঘাট রয়েছে, এটি সংস্কার করে লাগ। কথা সময় সময় দেওয়ার লাগবো তো, এবারে নতুনের সময়টা কথা কয় না। সত্য কথা যেটা, এবারে নতুনের সময়টা না বেটা তো সময় দেওয়ার চেষ্টা করি। কথা ঠিক কিনা? এরপরে আমরা দর্শনীয় কাজ চালাই, বিএনপি হোক, হেফাজত হোক, জামাত হোক, এরপরে জনগণ, এরপরে বুড়াবুড়ি হইলে তারা ওই চিন্তা করবো কারে দেওয়া যা। কথা ঠিক কিনা? ফাউজি বাটা দিয়া আন্তাজি পাপ কাজ কইরা কোনো লাভ নাই। মানুষের বাদ যায় কিসের কারণে? জিব্বাটার কারণে। কিসের কারণে? একটু কিছু কইবেন নি? আচ্ছা ঠিক আছে, হুজুর আসতেছে, হুজুর আসতেছে, আসতেছে নি আইলো ইশারে। এরা যদি উৎসাহ পায় আরো আমিন কও। প্রতি বছর হবে। কেডা? সুমন ভাই নাকি? বেলজিয়াম সুমন ভাই, মাশাআল্লাহ, মনটা বড় বালা, চশমাটাও কালা, আল্লাহ কবুল করুক।
যাক ভাই, দিনের কাজ সবারে দিয়া হয় না, আল্লাহ যারে পছন্দ করে তারে দিয়েই হয়। কথা কন্টে কিনা? এই যে মিডিয়ার লোকটি আইছে পছন্দ হয় না, আল্লাহ পছন্দ করে এটি ইসলামের কাজও লাগাইছে, তারাও তো ভালো হইলে হাই গাইস কক্সবাজার, ঠিক নেই? কিন্তু তারা এই মিডিয়ার কাজ দি দিনী দাওয়াতের কাজ প্রচার করতেছে। এই জন্য মিডিয়ার লোকদের সাথে খারাপ ভাষা করা যাবে না। কয়েকজন বক্তা দেখছি কইলা আমার কি তাই তুই কুত্তা কামড়াইছে তোমার, মিডিয়ার লোক কি কষ্ট করে গাড়ি ভাড়া দাইছে ও না ও মা এবারে সেতে ঠেলে এটি খুইলা আসমানে খুইলা কিতা এটি কুত্তা কামড়াইছে, এটি কোন স্বভাব? মানুষকে মূল্যায়ন করতে হবে। কথা কয় না, কথা কয় না। তারা তো ভালো লইলে হিরো আলমের গানকে রেকর্ড করলে, ঠিক নিও ইসলামের দিনের কাজে লাগাইতেছে, আর মিডিয়ার কারণে তো আম করে চিনছে। ও কথা কয় না, কথা কয় না। যাক আল্লাহ তারারও কবুল করো, কোন আমিন। ভাই আমার, বাবা আমার, এই জিব্বার কারণে মানুষে বাদ যায়। এই জিব্বাটা দিয়া বানায় বানায় মিছা কথা কয়। হুজুররা রাজাকার, হুজুররা জঙ্গি, তো হুজুররা জঙ্গি, তোর কপাল বালা, তুই কখনো পড়ানো রাখছ লুঙ্গি। আমি ওই এক প্রোগ্রামে কইছি, বাইরে তোমরা ক্ষমতায় যাও, নেতৃত্ব দাও, হুজুরের পিছে কামড়াইও না। কামড়াই কইলাম এক বেড়ি বাঙ্গা হেলিকপ্টারটা বাগানো লাগছে, আর কামড়াই চাট, আর কামড়ালে কইলাম তোরা তোরা ইন্ডিয়া যাওয়ার জায়গা নেই। এ কথা গানা, কথা গানা মনে এমন কথা কোন কিরে করো, তা কইতো না, ঠিক নিও। আমার কথা আবার প্র্যাকটিক্যাল কথা, এটা বুঝা নাই কেন? দুই নাম্বার লোকমান হাকিম কয়, জিহ্বাটা দিয়া মানুষকে মিথ্যা অপবাদ থেকে বাঁচায় রাখবা, হারাম কথা থেকে বাঁচায় রাখবা, অশ্লীল কথা থেকে বাঁচায় রাখবা। এই জিহ্বাটারে কন্ট্রোল করো। তিন নাম্বার লোকমান হাকিম কয়, হালাল খাদ্য খাবা। কারণ রে বান্দা, আল্লাহর কাজ যদি দামি হতে চাও, হালাল খাবার খাও। হালাল খাবার ছাড়া আল্লাহর কাছে দামি হইতে পারবে না। হালাল খাবার ছাড়া নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, দান সাদাকা কবুল হবে না। মুসলমান রে, ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাবার খাওয়া। হুকুম কা হালাল খাবার খাওয়া লাগবো না। এখন হালালটা মজা লাগে না, হারামটা মজা লাগে। একটা কথা আছে না, কুত্তার পেটে কি হজম হয় না। সুদে টিয়া লাগায়, সুদে হুতে টিয়া বাড়া সুদে লাগায়, জামায়ে টিয়া বাড়া সুদে লাগায়। নাই মনে এলাকা আও না, নাই ঘরে ঘরে সুদ। আর যত ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজ সাহেব, মুহতামিমের চাকরি যায় এই সুদখোর ঘুষখোরের গুতাগুতির কারণে। এ কথা কয় না, ভালো আলিমগুলি সমাজে ঠিকে না, এই সুদখোর ঘুষখোরের গুতাগুতির কারণে। এই জন্য মসজিদ মাদ্রাসার কমিটিতে কোন সুদখোর ঘুষখোর রাখা যাবে, কথা কয় না। মুসলমান ইমানদার হারাম খাবার খায়, হারাম খাবার খাইয়া আল্লাহর ইবাদত কবুল হবে না। 4 নাম্বার, স্বীয় গুপ্ত অঙ্গের হেফাজত করা লাগবে। গোপন অঙ্গ, মহিলাদেরও গোপন অঙ্গ আছে, পুরুষেরও গোপন অঙ্গ আছে, এটার হেফাজত করে রাখার লাগবে। এমন টাইট ফিট কাপড় পরা যাবে না যেন বোঝা যায়, এরকম করা যাবে না, কথা কয় না। 5 নাম্বার হলো সত্য কথা বলা লাগবে। মুসলমান রে, সত্য কথা বলা ফরজ করে দিলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলে, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো। বর্তমান সমাজে যে বেশি মিছা কথা কইতারে সকলে তারে ফির মনে করে, এ কথা কয় না। আর যারা মুখের উপর সত্য কথাটা বলে দেয় তারা পছন্দ করে না। বর্তমান সমাজে সত্য পছন্দ করে, কিন্তু সত্য বলা ব্যক্তিরা পছন্দ করে না, কথা কন, কথা কন, ঠিক না? তাহলে মুসলমান
সংকেত করে দেয়। হুজুর আয়েশা বলতেছে 6 নাম্বার ওয়াদা পূরণ করবে, যার সাথে যেই ওয়াদা পূরণ করা লাগবে। 7 নাম্বার মেহমানকে সম্মান করা লাগবে। 8 নাম্বার প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবে। 10 নাম্বার বাজে কথা পরিত্যাগ করবে। 9 নাম্বার বাজে কথা পরিত্যাগ করবে। 10 নাম্বার সব সময় শুকরগুজার করব কার। লোকমান হাকিম কয় ভাই আমি এই পর্যায়ে, এই সম্মানের পর্যায়ে, এলেমের পর্যায়ে, জ্ঞানীদের পর্যায়ে আসার কারণ হলো ভাই আমি লোকমান হাকিম এই 10টা কাজ আমি সব সময় করি। দুনিয়ার কোন মানুষ যদি উপরোক্ত বয়ানকৃত আলোচনা থেকে এই 10টা কাজ করে আল্লাহ তাকে সম্মানিত বানায় দেবে। সুবহানাল্লাহ বলবেন না? নারায়ে তাকবীর। ঠিক আছে, তো আমি মাইক ছেড়ে দিব। কমিটির অনুরোধে অল্প কিছুক্ষণ সময় ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, এই প্রোগ্রামটা করতে বলেন কষ্ট হয়েছেনি? এই যে আমাদের ভাই সহকারে, সুমন ভাই সহকারে, বেলজিয়াম ভাই, আরো যারা আছেন সবাই মিলে এই প্রোগ্রামের আয়োজনটা করেছেন আলহামদুলিল্লাহ। দলমত নির্বিশেষে এই প্রোগ্রামের আয়োজন, এটার ক্ষেত্রে সকলের আগায় আসার দরকার আসেনি? কথা বল না, আসেনি? সকলের আগে আসার দরকার আছে। দিনের কাজে সকলের আগে আসার দরকার আছে। তো আমার ভাইরা, অল্প কিছুক্ষণ সময় এই প্রোগ্রাম, এই মাহফিলটা বাস্তবায়িত হওয়ার পেছনে অনেক শ্রম আছে, অনেক আর্থিক খরচও আছে। এখন আপনারা যা পারেন শরীক থাকবেন ইনশাল্লাহ। পারবেন তো? ইনশাল্লাহ পারবেন তো? নগদ বাকি মিলাইয়া আগামী বছরের লেগে প্রধান মেহমান আছে। আচ্ছা ঠিক আছে, ওনারা বলবে আগামী বছরের জন্য কে কতটুকু দিবেন, কে কয়টি আর মালিকের দ্বারা আমি কইতারি না, আমি তোর জিব্রাইল না। যাই হোক, আমার ভাইয়েরা বাবারা আছেন, আগামী বছরের জন্য 50,000, 20,000, 30,000, 40,000, 10,000, 5,000 যাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন। কৃপণতা করা যাবে না। প্রধান দাবি হাফিজুর রহমান সিদ্দিকী হেলিকপ্টার আইব, এটা ভাই বল করতে হেলিকপ্টার আইব, এটা কথা সিদ্দিকী সাহেবের কাছে গিয়ে কইয়েন। এবারে রাগ করবো, ওখানে আগে কথা কই আলো না। ঠিক আছে, যাক, এখন প্রধান অতিথিরা আছেন, মেহমান বৃন্দরা আছেন, প্রধান আলোচক হুজুর চলে এসেছেন, দীর্ঘক্ষণ বসায় রাখা